নতুন যেন একটা স্বৈরাচার তৈরি না হয়। ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন সেই দুর্নীতির স্কোপটাই তৈরি না হয়। নির্বাচনের মাধ্যমে আমাদের রাজনৈতিক যে সহিংসতার ব্যাপারটা এটা অনেকাংশে কমে আসবে। আমার অন্যতম চাওয়া নির্বাচনে হ্যাঁ ভোটটা জয়যুক্ত হোক। নির্বাচনে যারাই নির্বাচিত হবে তাদের কাছে আমাদের আশা থাকবে যে জনসাধারণের জন্য দেশের হয়ে কাজ করবে। জাতীয় নির্বাচন এটা নিয়ে আমরা বেশ আশাবাদী এবং একই সাথে উৎফুল্ল, কারণ মোটামুটি জ্ঞান হওয়ার পর আমরা একটা ফেয়ার ইলেকশন পেতে যাচ্ছি বলে মনে হয়। আর আরেকটা বিষয় সবচেয়ে যেটা পজিটিভ দিক, যে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করবে। তো যেই নির্বাচিত হোক না কেন জনগণের স্বার্থে কাজ করবে এবং আমরা গণভোটটার যেই আয়োজন করা হচ্ছে আমরা আশা করি যে এর মাধ্যমে আমাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা যেটা, যে নতুন যেন একটা স্বৈরাচার তৈরি না হয়, এই রাস্তাটা একেবারে বন্ধ করতে পারবো। তো সেই দিক থেকে গণভোট এবং জাতীয় নির্বাচন দুইটা মিলেই আমরা অনেক বেশি আশাবাদী। যারাই সামনে নির্বাচিত হোক তাদের জন্য শুভকামনা। তো যে চাওয়াটা সেটা হচ্ছে আস্থা। মানে বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি সরকার যেমন ছিল, কোনো আস্থাভাজন নির্বাচন হয় নাই, কোনো যেটা সরকার এসে জোরপূর্বক এসেছে, পরবর্তীতে এদেরকে যেভাবেই হোক ক্ষমতা থেকে হটানো হয়েছে। তারপর আমাদের যে চাওয়াটা ছিল একটি সহনশীল রাজনৈতিক পরিস্থিতি, তবে বাংলাদেশে এই সংস্কৃতি হয়তো বা কোনোদিন আসবেও না। আর যদিও চাই আমরা আসুক, তবে আসার সম্ভাবনা খুবই কম। আমাদের দেশে এই সংস্কৃতিটা নাই যে আমরা অন্যের মতকে কখনোই গ্রহণ করব। ভিন্ন মত হলে আমরা সেটাকে দমন করার চেষ্টা করি। তবে আমি চাচ্ছি এবার যে নির্বাচনটা হোক, একটা গণতান্ত্রিক সরকার আসুক, তারা অন্তত মানুষের নিরাপত্তা এবং অন্যের মতটাকে সহনশীলভাবে গ্রহণ করতে শিখুক, এটুকুই আমি চাচ্ছি। আর আমার অন্যতম চাওয়া নির্বাচনে হ্যাঁ ভোটটা জয়যুক্ত হোক। আমাদের প্রত্যাশা বা কতটুকুই বা থাকে, আমরা আসলে বুদ্ধি হওয়ার পরে বা জন্মের পরে নির্বাচন অনেকগুলোই হয়েছে, সেটা আসলে ইলেকশন না বলে আমরা সিলেকশন বলতে পারি, এরকম একটা ব্যবস্থা ছিল আমাদের। তো আমরা এবার আশা করতেছি যে 24 পরবর্তী সময়ে নতুন বন্দোবস্তের যে একটা আমরা আশা করি যে আমরা এবার হয়তো গণতন্ত্র বিষয়টা হয়তো আমরা প্রতিফলন দেখতে পাবো, যে আমরা আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র পাবো, এই আশা তো আমাদের আছেই। আর নির্বাচন নিয়ে এই যে গণভোট বিষয়টা আমাদের কাছে নতুন, আমাদের এই জেনারেশনের কাছে। তো এটা নিয়ে আমাদের আসলে প্রত্যাশা কি যে 24 পরবর্তী সময়ে যে স্বৈরাচারের যে একটা সিস্টেম আমরা দেখে আসছি বিগত 17 বছরে, আমরা আশা করি যে এই 24 পরবর্তী সময়ে এই নির্বাচনটা আসলে এই যে নতুন যে স্বৈরাচার তৈরির যে সিস্টেমটা এটাকে চেঞ্জ করবে এবং গণতন্ত্রটাকে সফল করবে। আমাদের আশা এটুকু যে নির্বাচনের কাছে আমাদের আশা থাকবে যে দেশটাকে গণতান্ত্রিক উপায়ে জনসাধারণের জন্য দেশের হয়ে কাজ করে, এইটুকুই। আমার প্রত্যাশা বাকি সবার মতোই যেন স্বতঃস্ফূর্ত এবং নিরপেক্ষ একটা নির্বাচন হয়, যে নির্বাচনটা হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং প্রশাসন এবং নির্বাচন কমিশন স্বতঃস্ফূর্তভাবে যেন তাদের কাজটা সম্পন্ন করতে পারে। আর সরকার পরিবর্তনটা বড় কথা নয়, তার থেকে বড় পরিবর্তনটা দরকার হচ্ছে শাসন ব্যবস্থায়। শাসন ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন সেই দুর্নীতির স্কোপটাই তৈরি না হয়। প্রথমত আমি চাইবো যে আমাদের নির্বাচনটি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এখানে আমি আশা রাখবো যে প্রবীণদের তুলনায় তরুণদের অংশগ্রহণটা অনেক বেশি থাকবে। তরুণরা তাদের যে ভোটাধিকার এইটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করবে। আর প্রশাসনিক শৃঙ্খলার যে জায়গাটা, এইটা আমাদের প্রশাসনিক বাহিনী যারা আছে তারা হয়তো বা এটা আমি আশা রাখবো তাদের প্রতি তারা এটাকে অনেক সুন্দরভাবে তার দায়িত্বটা আর কি বজায় রাখবে। আর সর্বোপরি আমার নির্বাচন থেকে একটা বড় প্রত্যাশার জায়গা হচ্ছে নির্বাচনের মাধ্যমে আমাদের রাজনৈতিক যে সহিংসতার ব্যাপারটা এটা অনেকাংশে কমে আসবে।